নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। কমিশনের সঙ্গে বৈঠক শেষে চড়া সুর মমতার। হুগলি জেলায় বিজেপির মিছিল। মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে জেলা পুলিশ। এসআইআর প্রক্রিয়ার নামে চরম হয়রানি। শালকিয়াতে শীতলামার স্নানযাত্রা। জমি বেআইনিভাবে দখল একদল দুষ্কৃতীর। জেলা পুলিশের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার আয়োজন। আশা সাহস অন্তর্ভুক্তি বার্তা নিয়ে 12তম বর্ষে আসান। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। কমিশনের সঙ্গে বৈঠক শেষে চড়া সুর মমতার। কমিশনের সঙ্গে বৈঠক শেষে চড়া সুর, যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গে এসআইআর গরম দিল্লি। কমিশনের সঙ্গে বৈঠক শেষে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। কমিশনকে অহংকারী, মিথ্যাবাদী বলে নিশানা। বেছে বেছে বাংলাকে টার্গেটের অভিযোগ। অগণতান্ত্রিক পদ্ধতিতে এসআইআর এর অভিযোগ। বিজেপির কথায় কমিশন চলছে বলে তোপ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলি জেলায় বিজেপির মিছিল। চুচুড়া ঘড়ির মোড় থেকে আজ বিকেল 3:30 মিছিল শুরু করে হুগলি জেলা বিজেপি। কোনোভাবেই যাদের হেয়ারিং এর কাজে আসছে তাদেরকেও কাজ করতে দিচ্ছে না, যারা অন্য কোনো কাজে যাচ্ছে সেখানেও ভীতির পরিবেশ তৈরি করছে। আমরা চাইছি এই ভোটার লিস্ট সংশোধনের কাজে সবাই সর্বতভাবে সাহায্য করুক। দলমত নির্বিশেষে যারই অসুবিধা হয়েছে তারা আসুক, এসে পরিষ্কারভাবে ভোটার লিস্ট সংশোধন হোক, এটা আমরা চাইছি। অবিলম্বে যাতে প্রত্যেক বিডিও অফিস থেকে এই যে আর একটা পরিবেশ তৈরি করে রেখেছে জমায়েতের, এটা অবিলম্বে যেন বন্ধ হয়, সেই জন্য। জেলা সভাপতি গৌতম চ্যাটার্জির নেতৃত্বে বিজেপির 10 জনের প্রতিনিধি দল মিছিল করে জেলা শাসকের পুড়ে যাওয়া বিল্ডিং এর সামনে। 7 নম্বর ফর্ম আপনি ফিল আপ করেছেন কেন? আপনি এক্ষুনি বিডিও অফিসে আসুন, আমরা কিন্তু ব্যবস্থা নেব আপনি না এলে। আজকে এইভাবে আমাদের 4-5 দিন আগে আমাদের ব্যান্ডেলের 2 জন মহিলা কর্মী, তাদেরকে এইভাবে ফোন করে থ্রেট দেওয়া হচ্ছে। এইগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই। এসআইআর যে কাজ সেটা সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে হোক এবং প্রশাসন এটাকে নিরপেক্ষভাবে তদন্ত করুক এবং আমাদের ঠিকমতো কাজ করুক। জেলা শাসকের অনুপস্থিতিতে তারা প্রতিনিধি হিসাবে জেলার ডেপুটি কালেক্টর স্মারকলিপি গ্রহণ করেন। এই মুহূর্তে পরিস্থিতি শান্ত। একটা এলাকায় তাদের থ্রেট করা হয়েছে, তাদেরকে ফোন করা হচ্ছে। এসআইআর প্রসেসের মধ্যে অফিসের মধ্যে ঢুকে ডিজে বাজিয়ে যে ধরনের অসভ্যতা চলছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ডেপুটেশন হয়েছে। এই ডেপুটেশনে আমাদের সঙ্গে আমাদের হুগলি জেলা সভাপতি শ্রী গৌতম চ্যাটার্জি মহাশয়, আরামবাগ জেলা সভাপতি সুশান্ত বেরা মহাশয়, আমাদের হুগলি জেলার ইনচার্জ ভাস্কর দা, আমাদের বর্ষিয়ান নেতা শ্যামল দাস, বাকি সমস্ত কার্যকর্তারা ছিলেন। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে জেলা পুলিশ। 2026 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতেই ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্কুল ও পরীক্ষা কেন্দ্রে লক্ষ্য করা গেল ছাত্রছাত্রীদের ভিড়। জীবনের প্রথম বড় পরীক্ষাকে সামনে রেখে স্বাভাবিকভাবে কিছুটা উৎকণ্ঠায় ছিল পরীক্ষার্থীরা। তবে সেই উদ্বেগ কাটাতে পাশে দাঁড়ালো জেলা পুলিশ ও প্রশাসন। এদিন ঝাড়গ্রাম জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মানব সিংলা সহ একাধিক পুলিশ আধিকারিক। আজকে আপনারা জানেন মাধ্যমিক পরীক্ষার স্টার্ট হচ্ছে, তো এর জন্য অ্যাজ এ পার্ট অফ কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম আমরা একটা কিছু পেন আছে, চকলেটস আছে, ওয়াটার ডিস্ট্রিবিউশন বাচ্চাদের জন্য ওটা অর্গানাইজ করেছি এখানে। আজকে খুবই ইম্পর্টেন্ট দিন আছে বাচ্চাদের জন্য, পরীক্ষা স্টার্ট হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, তো এর জন্য সো দ্যাট দে ক্যান ফিল কমফোর্টেবল। এখানে আমাদের বাকি অ্যারেঞ্জমেন্টস কি আছে, এর জন্য আমরা এখানে কিছু ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম অর্গানাইজ করছি। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এসআইআর প্রক্রিয়ার নামে চরম হয়রানি।
নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে চরম হয়রানির অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে রয়েছে মালদার রাজনৈতিক মহল। অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে দীর্ঘ সময় লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে সাধারণ মানুষকে। এর ফলে বয়স্ক, বৃদ্ধ, বৃদ্ধা, অন্তঃসত্ত্বা, মহিলা ও বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভোগা ব্যক্তিদের মারাত্মক সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদে সোমবার মালদা জেলা শাসক প্রীতি গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। প্রতিনিধি দল জেলা শাসকের কাছে গোটা বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানায়। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নির্দেশে পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং এর ফলে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শালকিয়াতে শীতলা মার স্নানযাত্রা। হাওড়ার শালকিয়া বাধাঘাট চত্বরে রবিবার সকাল থেকে সারাদিন ব্যাপী মহা সমারোহে শীতলা মায়ের স্নানযাত্রা অনুষ্ঠিত হলো। বিভিন্ন স্থান থেকে ওই দিন শীতলা মায়ের বোনেরা এসে জড়ো হন শালকিয়া বাধাঘাট চত্বরে। তারপর মায়ের স্নানযাত্রা উৎসব পালিত হয় মহা সমারোহে। সন্ধ্যার পর সবাই যে যার বাড়ি ফিরে যান। বহু প্রাচীন জাগ্রত এই শীতলা মায়ের স্নানযাত্রা উপলক্ষে এদিন কয়েক লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। হাওড়া পুলিশ কমিশনারের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা আঁটোসাঁটো ছিল। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। জমি বেআইনিভাবে দখল একদল দুষ্কৃতী। চুচুড়া বিধানসভার অন্তর্গত ব্যান্ডেল মোড়ের সামনে মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয়ের জমি বেআইনিভাবে দখল করছিল তৃণমূলের ব্যান্ডেল পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে একদল দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সুরেশ সাহের নেতৃত্বে স্থানীয় মণ্ডল সভাপতি প্রিয়াঙ্কা সিংকে সঙ্গে নিয়ে বিজেপির কার্যকর্তারা। স্কুলের প্রধান শিক্ষককে ফোন করা হলে তিনি পরিষ্কার জানিয়ে দেয় যে আমার অনুমতি না নিয়ে এই কাজ হচ্ছে, যার আমরা রেকর্ডিং আপনাদেরকে শেয়ার করলাম। এই খবর শুনে বিজেপির লোকজন চটে যায় এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। ব্যান্ডেল মোড় গান্ধী স্কুলের সামনে রাস্তায় বিক্ষোভের জেরে তৃণমূলের নেতৃত্বরা ওই স্থল ছেড়ে পালিয়ে যায়। বিক্ষোভ চরম আকার ধারণ করলে রাস্তা অবরোধ বসে বিজেপির নেতৃত্বরা। পরবর্তীকালে চুচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথাবার্তা বলে ও আশ্বস্ত করেন বিজেপি নেতা কর্মীদের। তবে বিক্ষোভকারীরা 24 ঘন্টা সময় বেঁধে দেয় পুলিশ প্রশাসনকে। বলেন এই সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার এবং স্কুল জমির দখল মুক্ত না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়ে দেয়। 24 ঘন্টার মধ্যে এই সব যে সকল জিনিসপত্র এখানে পড়েছে, দ্রব্য সামগ্রী যে সকল জিনিসগুলো দেখছেন, ইট বালি থেকে যে সকল জিনিসপত্রগুলো পড়েছে, এগুলো যদি 24 ঘন্টার ভেতরে পরিষ্কার না হয়েছে তাহলে আমরা কিন্তু ব্যান্ডেল ঘেরাও করবো, পরিষ্কার বলে দিলাম। 24 ঘন্টার ভেতরে এগুলো পরিষ্কার করতে হবে। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। জেলা পুলিশের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার আয়োজন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলায় জার্মান কাপ নামে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। জার্মান কাপে 150টি স্কুল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচটি গোয়ালতোর এবং শালবনী থানার খেলোয়াড়দের মধ্যে অনুষ্ঠিত হয়, যেখানে শালবনী থানা জয়লাভ করে। এই উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ জানুয়ারি মাস থেকে জার্মান কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা করেছিল। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় স্কুলগুলোকে এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করার কথাও ছিল। অবশেষে 150টি স্কুল নিয়ে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়। তিনি ব্যাখ্যা করেন যে মহকুমা পর্যায়ে প্রতিযোগিতার পর 16টি দল নির্বাচিত হয় এবং জেলার শালবনী স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হয়। আমরা আরো ভালোভাবে করতে পারি। মূলত আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি, ফুটবল এখানে এত ট্যালেন্ট আছে গ্রাম অঞ্চলে, ভালো ভালো জায়গায় সুন্দর সুন্দর ফুটবল খেলায়, এদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়ে, একটা স্পেস দিয়ে এদের থেকে যেন ভালো প্রতিভা বেরিয়ে আসে, এটাই করার একটা পরিকল্পনা ছিল। আজ ওইটা ফলপ্রসূ হলো। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আশা, সাহস, অন্তর্ভুক্তির বার্তা নিয়ে 12তম বর্ষে আশা আন। 1 ফেব্রুয়ারি রবিবার কলকাতার এক অনন্য মানবিক উদযাপন প্রত্যক্ষ করল শহরবাসী। আশা, সাহস ও অন্তর্ভুক্তির বার্তা নিয়ে 12তম বর্ষে ফিরে এলো আশা আন রোশনি উম্মিদও কি।
নমস্কার, আমি টেবলা অনুরাগ মিত্তল, এরিয়া চেয়ারম্যান রাউন্ড টেবল ইন্ডিয়া। আর আমার সঙ্গে আছে টেবলা হর্ষ কারনানি, চেয়ারম্যান RT113 রাউন্ড টেবল ইন্ডিয়া। রাউন্ড টেবল ইন্ডিয়া একটা নন প্রফিট অর্গানাইজেশন আছে যেটা মোর দেন 50 ইয়ার্স থেকে ইন্ডিয়াতে আছে। অ্যান্ড পাস্ট 30 ইয়ার্স থেকে অন অ্যান অ্যাভারেজ ডেইলি একটা ক্লাসরুম তৈরি হচ্ছে পুরো ভারতবর্ষে। লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা এই এত বড় অনুষ্ঠান করে আশায়, তার সঙ্গে আমাদের রাউন্ড টেবল ইন্ডিয়া অ্যাসোসিয়েটেড আছে, তার চেয়ারম্যান আছে হর্ষ কারনানি। So we are associated with Ashai and Lions Club since the last 7 years. This is the 12th edition of Ashai that's happening today. So the main concept of Ashai is that we feel that every child is special and we want inclusivity for all the children. বার্ষিক প্যারালিম্পিক ক্রীড়া উৎসব শহরের 40টি স্কুল ও বিশেষ প্রতিষ্ঠান থেকে প্রায় 800 জন বিশেষভাবে সক্ষম শিশু সারা দিনব্যাপী এই অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া কার্নিভালে অংশ নেয়। दे आर स्पेशली एबल्ड चिल्ड्रंस, उनको हम लोग अपने समाज में इंक्लूड करेंगे और उनको उत्साहित करेंगे। आज ये स्पोर्ट्स कार्निवल हम लोग करने जा रहे हैं आशाएं के रूप में। आशाएं उम्मीद रोशनी उम्मीद की जिसको अपने बोलते हैं। इनका जो उम्मीद है कि भाई ये पार्टिसिपेट कर रहे हैं, ऐसे जो हम लोग 50 मीटर रेस, 100 मीटर रेस, शॉर्ट पुट, इस तरह की जो हम लोग एक्टिविटी यहाँ कराने जा रहे हैं, पैरा ओलंपिक ये कराने जा रहे हैं, जिससे इनके अंदर उत्साह बढ़ेगा। লায়ন্স ক্লাব অফ কলকাতা এর উদ্যোগে এবং রাউন্ড টেবিল ইন্ডিয়া RT 113 ও লেডিস সার্কেল ইন্ডিয়া LC 132 এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গীতাঞ্জলি স্টেডিয়াম গ্রাউন্ডে। উৎসাহ, উদ্দীপনা ও সমবেত অংশগ্রহণে গোটা প্রাঙ্গণ দিনভর প্রাণবন্ত হয়ে ওঠে। हम लोगों ने स्टार्ट किया है विद स्पोर्ट्स। ये स्पोर्ट्स बेसिकली इनका एनुअल स्पोर्ट्स डे के हिसाब से अब हो गया है और हम लोग कोशिश करेंगे इसके बाद स्कूल्स को जाकर के पर्सनली अटेंड करने का कि उनकी ज़रूरत क्या है उसको पूरा करने की कोशिश करें। বিভিন্ন প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক এবং কমিউনিটি পার্টনারদের সম্মিলিত প্রচেষ্টাতে এই অন্তর্ভুক্তিমূলক মঞ্চ সম্ভব হয়েছে। My press media friends, those of who do not know me, I am CA Pawan Kumar Patoria, President Special Olympic West Bengal and Vice President All India Special Olympic। আজকে ইভেন্টটা নিয়ে কি বলবেন? সব কিছু বলছি। Today when I look at the flag, Ashai, it means hopes. They are the one who are not only creating a society which is full of hopes, they are actually making it. For a special child or for a para child, hope is not a luxury, it is necessary. কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের। T20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের। পড়তে পড়তে নাটক। 2রা ফেব্রুয়ারি ছিল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দিন। আদৌ পাকিস্তান ক্রিকেট দল আসন্ন T20 বিশ্বকাপে খেলতে আসবে কিনা তা জানানোর কথা ছিল PCBর। কিন্তু তার আগে বড় সিদ্ধান্ত নিয়ে নিল সে দেশের সরকার। T20 বিশ্বকাপে অংশ নেওয়াতে সম্মতি থাকলেও ভারতের বিরুদ্ধে গ্রুপের ম্যাচ বয়কট করছে পাকিস্তান। আগামী 15 ফেব্রুয়ারি T20 বিশ্বকাপে ভারত পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচ, কিন্তু সেই ম্যাচই বয়কট করে দিল পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। ফেব্রুয়ারির শুরুতে শীতের ঝাপটা। কলকাতা ও আশেপাশে জেলার কুয়াশার সম্ভাবনাও। শীতের ইনিংস শেষেও ফের নামলো পারদ। ফেব্রুয়ারির শুরুতে দক্ষিণবঙ্গে ফের নামলো পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির ঘরে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.1 ডিগ্রি সেলসিয়াস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।